আসসালামু আলাইকুম। নর্থ বেঙ্গল স্কোয়াডের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি সেই বিখ্যাত হাইওয়ে ফুলবাড়ি টু রংপুরের যে এশিয়ান হাইওয়েটি। আসলে আজকে ঈদের দিন, তারপরে এখানে অনেক গাড়ি দেখা যাচ্ছে। সেই গাড়িগুলোর মধ্যে হাই স্পিড আমরা দেখতে পাচ্ছি। কোনো প্রশাসনিক ব্যবস্থা না থাকার কারণে গাড়িগুলো খুব দ্রুত যাচ্ছে, যার কারণে আমরা খুব সাবধানে একটু রাস্তার ধার দিয়ে পাশ ঘিরে আমরা যাচ্ছি। এখানে মধ্যপাড়া কয়লা খনির একটা ডুবন্ত জায়গা আছে, কিছুক্ষণের মধ্যে আমরা সেই জায়গাতে পৌঁছাবো। আপনারা যদি আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওর শেষের দিকে গিয়ে আপনারা দেখতে পাবেন আমাদের যাবতীয় কর্মকাণ্ড। সব বন্ধুরা, আমরা দেরি করতেছি না, আমরা কিছুক্ষণের মধ্যেই সেই জায়গাতে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ বাইক নিয়ে সেই গন্তব্য স্থানে ছুটে চলেছে। বৈকালবেলার সেই গোধূলি লগ্নে মানুষ যখন একটি প্রকৃতির মায়াজালে আবদ্ধ হতে চায়, সেই স্নিগ্ধ হাওয়া বয়ে চলেছে চিরসবুজ ঘাসে ভরা, ফসলে ভরা সেই মাঠ। আমরা কবি জসিমউদ্দিন, কবি কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্তের মতো গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে মনের মধ্যে কিছু কল্পগাথা কাটতে চাই। সেই গাথাকে কেন্দ্র করে কেউ বা ভালোবেসে প্রিয়জনকে নিয়ে ছুটে চলেছে সেই গন্তব্য স্থানে। তো ঠিক আছে, আর কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে নিয়ে আসতেছি আমরা সেই গন্তব্য স্থানে। বাম পাশের গাড়ির নতুন গাড়ি কিনছে। দেখো দেখো ওরা কি গানগুলো ভালো। খালি মুরগির কিংবা মগরা দেখছি খালি। বন্ধুরা, আমরা গন্তব্য স্থানে পৌঁছে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছেলে মেয়ে, কিশোর কিশোরী এখানে এসে গেছে। এই যে বিলটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে ওই পাশে দেখা যাচ্ছে বড় পুকুরিয়া কয়লা খনি। এখানে দেখতে পাচ্ছেন অনেকে নৌকাতে ভ্রমণ পিপাসু যারা আছে তারা নৌকাতে উঠতেছে। এই দেখেন, একটা নৌকাতে অনেক লোক উঠেছে। সেরকম ব্যাপার। এটা মেইন জায়গাটা করে মুতে এই পর্যন্তই আছে। আর জানাই বেশি এখানে এসে নৌকা নিয়ে ঘুরে চলে গেছে। অনেক অনেক লোক এসেছে আজকে ঈদের দিনে। ঈদের দিনে মানুষ একটু ঘুরতে, একটু দেখতে চলে এসেছে এই বিলে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে যে বাইক রাখবেন সে জায়গাটিও নাই। এটার মেইন জায়গা কোনটা রে? এমন একটা অবস্থা। আসসালামু আলাইকুম বন্ধু, কোথায় আসছো তুমি? তো এখানে আজ এত মানুষ কেন? এখানে আজকে ঈদের দিন সবাই আনন্দ করতেছে। এখন আনন্দ হয়েছে, সবার তো আনন্দ বিনোদন। তারপরে যে আমরা দেখো দেখো এদিকে দেখো, রাস্তায় একটু দেখো কেমন জ্যাম, আমরা যেতে পারতেছি না, সেই রকম জ্যাম। তো আলিম কাকু, আসসালামু আলাইকুম। আসলে এই জ্যামটা কতক্ষণ থাকতে পারে এখানে? আমি এখানে আসে মানে 1.5 মতিয়ে সাজিয়ে গেছি, বুঝলেন নাই? 1.5 ব্যাখ্যা আপনি পরে নেন। কারণ আমরা দোলা দেখবো না, খালি উঠেই দেখবো, দোলা দেখে পাই নাই।
তোলা কেন নাম হলো কাকু এই জায়গা? দাবি যা তোলা হয়ে গেছে নিচু নিচু আবার হঠাৎ করে গেল? উনি ইয়াতে সম্ভবত হয়ে গেছে থেকে। তো এই পানির মধ্যে নামলে কি হবে? এটার কি তলা নাই? একদম 700 ফিট নিচে ডাইরেক্ট 700? 700 ফিট নিচে তাহলে এখানে তো এই নৌকায় আমরা ওঠাটার রিস্ক মনে হচ্ছে আমার। লাইভ তাহলে ওকে আমরা ওই নৌকায় আর উঠতেছি না। যদি মিঠুল উঠতে চায় সে আর কি উঠতে পারে, আমরা উঠবো না। এই যে দেখতে পাচ্ছেন জনগণ, এত 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 জনগণ। গাড়িটা তালা দিয়ে গেলে তোর কি হবে? তো আজকে আপনাদের কাছ থেকে আমরা কিছুক্ষণের মধ্যে বিদায় নেব, কারণ আমরা আজকে এই যে তোলাবাড়িতে আসছিলাম সঙ্গে মতিন, সঙ্গে আমার এই আলিম কাকুকে নিয়ে, আমার শালিমন্দি ওনার শালিমন্দি যাই হোক। শালিমন্দি নাতি জামাই এই যে এখানে তো আমরা- আসার পর এখানে যে গ্যাঞ্জাম, এই গ্যাঞ্জামের জন্য আমার ফোনে এক মতি হয়ে গেছি আমার কাকু ফোনে একমতি হয়ে গেছে। সো আজ আমরা এখানে থাকতে পারতেছি না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এত বেশি জ্যাম, যার কারণে আমরা এই তোলাবাড়ির সম্পূর্ণ ভিডিওটা আমরা আর করতে পারলাম না। যেটুকু আমরা করেছি এর মধ্যে আপনারা দেখতে পাইছেন, মনে হয় আমি মনে করি এখানে সকল প্রকার যে রাস্তাঘাট আর তোলার জায়গাটা, এই জায়গাটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। সো আজ আমি আর ভিডিওটা বানাচ্ছি না। সো আপনারা আমাদের নেক্সট ভিডিওর দিকে লক্ষ্য রাখবেন। তো তোরা বন্ধুরা, কে তোলা দেখতে যাবেন যাও, মুই গাড়ি হারা তোলা দেখতে যাওয়া পারবো না বা আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট এপিসোডে। তো বাই বাই।